হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন কথার অর্থ হলো সর্বনাম। এই প্রোনাউনটি নাউনের পরিবর্তে বসে। যেমন ধরো, রাম ইজ গোয়িং টু স্কুল, রাম হচ্ছে নাউন। যদি রামের পরিবর্তে আমরা দেই হি ইজ গোয়িং টু স্কুল, তাহলে ওই হিটা হলো প্রোনাউন, যেটা রামের পরিবর্তে বসলো বা নাউনের পরিবর্তে বসলো। ঠিক আছে, এই প্রোনাউনের কতগুলো ক্লাসিফিকেশন আছে, চলো সেটা দেখে নেওয়া যাক। এই হলো আমাদের প্রোনাউন। এই প্রোনাউনকে টোটাল 8টি ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো পার্সোনাল প্রোনাউন, মানে ব্যক্তিবাচক সর্বনাম। ব্যক্তিবাচক সর্বনাম কোনগুলো? আই, উই, হি, সি। যেমন ধরো, একটা বাক্য যদি বলি উই নো দ্য ম্যাটার, এই ক্ষেত্রে উইটা হলো ব্যক্তিবাচক সর্বনাম। দ্বিতীয় হলো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, যার অর্থ হলো নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনাম কি? যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যেমন ধরো, দিস, দ্যাট, দোজ। একটা সেন্টেন্স বললে এটা দাঁড়ায় দিস ইজ মাই পেন। বোঝা গেল? নেক্সট হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, মানে বন্টন নির্দেশক সর্বনাম। যেসব প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বন্টন নির্দেশ করে, যেমন ইচ, এভরি, এগুলো। একটা উদাহরণ বললে বলা যায় ইচ অফ দ্য বয়েজ গেটস এ প্রাইজ, মানে প্রত্যেকটা ছাত্র একটা করে পুরস্কার পেয়েছে। বা এভরিওয়ান হ্যাজ ডান দ্য সাম, প্রত্যেকে অঙ্কটি করেছে। বোঝা গেল? 4 নম্বর হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এটি হলো প্রশ্নবোধক সর্বনাম। এগুলো কি কি দিয়ে হয়? সমস্ত WH ওয়ার্ড, হু, হোয়াট, হুইচ, হুম, এগুলো। যেমন হু আর ইউ, তুমি কে? এই হুটা হলো প্রশ্নবোধক সর্বনাম। নেক্সট হলো রিলেটিভ প্রোনাউন। এটি হলো সম্বন্ধবাচক সর্বনাম, যেমন দ্যাট, হুম, এগুলো। রিলেটিভ প্রোনাউনটা কি? যেসব প্রোনাউন তার পূর্বে উল্লিখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। পূর্বে উল্লিখিত, যেমন ধরো আই মেট দ্য ম্যান হু হ্যাড জাস্ট রিটার্ন। বুঝা গেল? তাই এই ক্ষেত্রে এই হুটা হলো সম্বন্ধবাচক। এছাড়া ধরো বলি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, যেমন চকচক করলেই সোনা হয় না, তা সেই ক্ষেত্রে দ্যাটটি হলো সম্বন্ধবাচক। নেক্সট হলো ইনডেফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। এগুলো কোনগুলি? ওয়ান, সামওয়ান, এগুলো। ইনডেফিনিট প্রোনাউন কাকে বলবো? যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশক করে। ধরো যদি বলি ওয়ান শুড ডু ওয়ানস ডিউটি, বা সাম আর বর্ন গ্রেট, কেউ কেউ মহান হিসাবে জন্মগ্রহণ করেছে। বুঝা গেল? নেক্সট হলো রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মনির্দেশক সর্বনাম। যেমন মাইসেলফ, ইয়োর সেলফ, এগুলো। যেসব প্রোনাউন আত্মনির্দেশক করে, যেমন ধরো যদি বলি আই ক্লিন মাই রুম মাইসেলফ, আমি নিজে আমার রুমটি পরিষ্কার করেছি। এক্ষেত্রে নিজে কাজটি করেছে মাইসেলফ। বা ক্লিন ইয়োর রুম ইয়োর সেলফ, তুমি নিজে তোমার রুমটি পরিষ্কার করো। তা এগুলো হলো আত্মনির্দেশক সর্বনাম। লাস্ট হলো রেসিপ্রোকাল প্রোনাউন। এটি কি? পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। যেমন ধরো ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলি। একটা উদাহরণ বললে বুঝতে পারবে, অল স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, মানে প্রত্যেকটা ছাত্র একে অপরের সঙ্গে কথা বলছে। বুঝা গেল? তা এই ছিল আমাদের প্রোনাউন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার